হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, আমি পিভিসি পাইপ দিয়ে একটা পট স্ট্যান্ড বানিয়ে ফেলেছি। আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি। এরকম আরেকটা বানিয়েছি, একটু বাকি আছে, নিয়ে আসা হয়নি। যেহেতু বর্ষাকাল, তো আমাদের কিন্তু মানে পট স্ট্যান্ড বানানো অবশ্যই দরকার। দেখুন, এই একটা আমি কাঠ দিয়ে বানিয়েছি। এখানে আমি পাট শাক আর কলমি শাকগুলো রেখে দিয়েছি। কত সুন্দর হচ্ছে। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, এখনও বৃষ্টি হচ্ছে না, তা আমার গাছের গ্রোথগুলো কত সুন্দর আছে। আর সেই যে গাছগুলো বসিয়েছিলাম, এই দেখুন শেকড় ছাড়া শুরু করে দিয়েছে, নিচেও দেখুন। তো গাছগুলো দেখুন, এইভাবে বসালে, আমি যেভাবে দেখিয়েছিলাম ডাল কেটে, আপনাদের ডাল কেটে এনে এইভাবে বসালে চারা তৈরি হয়ে যাবে। তো দেখুন, আর পত্তুলিকাগুলো তো আমার প্রচুর ফুল দিয়ে যাচ্ছে। আর এই যে ঘাস আছে, ঘাসগুলো কিন্তু অবশ্যই এইভাবে দেখে তুলে দেবেন, বোঝাই যাবে না ঘাস কি ফুল। এইভাবে পরিষ্কার করে দেবেন। আর এখানে আমি এই দেখুন একটা পট দিয়ে আমি বানিয়েছি, টাওয়ার বানিয়েছি। দেখুন কত সুন্দর হচ্ছে। আর এদিকে আর একটা বানিয়েছি আমি, এই দেখুন। এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে ট্রেতে, ফলের ট্রেতে সবজি চাষ হবে কি না। তা ফলের ট্রেতে মানে খুব সুন্দর সবজি চাষ হবে। লাউ, ঝিঙে, কুমড়ো, তারপর চিচিঙ্গা, যেগুলোই দেবেন খুব সুন্দরভাবেই হবে। তো দেখুন, এই যে আমি ফুলটা খাবার দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, তো দেখুন ফুলটা ফুটতে শুরু করেছে। তো প্রত্যেকটা গাছের আপডেট দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছগুলো আমার খুব সুন্দর আছে। আর আঙুর গাছের যে মাচান দিয়েছিলাম, দেখুন কতটা বড় হয়ে গেছে। আমি এইভাবেই পরিচর্যা করছি। আপনারা কিছু টিপস মেনে চললেই গাছ খুব সুন্দর হবে। আর এই বেগুন গাছের যে পাতা কেটে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখুন কত সুন্দর ফুল এসছে, বা ঝাঁকড়ালোও হয়ে গেছে। আর এখানে একটা বেগুনও আছে, এই ভিতরেও আছে। আর প্রচুর গরমে পিঁপড়ে লাগলে আমি যে একটা কীটনাশক ব্যবহার করেছি, খুব মানে কার্যকারিতা হয়েছে। তো এটা অবশ্যই আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে যে ভেন্ডি গাছ বসিয়েছিলাম, তো দেখুন আপনাদের দেখা হয়নি কেমনভাবে গ্রো হচ্ছে, আপনাদের দেখানো হয়নি। তো দেখুন কত সুন্দরভাবে গ্রো হচ্ছে। আমি দুটো করে ভেন্ডি গাছ দিয়েছি। তো দেখুন, সামনে তো মানে বর্ষাকাল আসছে, বর্ষাকাল আসলেই আমাদের কোনো অসুবিধা হবে না। গাছ খুব সুন্দরভাবে, একটু এখন গরমে কষ্ট করে রাখলে, আমাদের গাছ বসিয়েছিলাম লেবু গাছ, সব গাছই আলহামদুলিল্লাহ আমার সব ঠিকই আছে। আর আমি আম গাছও দেখিয়েছিলাম, তা আমি নিই নিকো। তো দেখুন এইভাবে এই যে মুখটা একটু করে দিয়েছিলাম, আর দেখুন 3টে করে ব্রাঞ্চ বেরিয়েছে, এই দেখুন সব বার হচ্ছে। তো আমি এইভাবেই করছি। বেরিয়েছিল এই যেই একটা বার হচ্ছিল ফড়কি, তো আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে ওই পাশ দিয়ে দেখবেন আরও, এই যে এখানে আছে, এই দেখুন এইভাবে দিচ্ছি, এইভাবে নখ দিয়ে আলতোভাবে দেবেন, ব্যাস। অবশ্যই আমি দেখাবো এ পরবর্তীতে এটার কতটা ব্রাঞ্চ আসবে, অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, তো দেখাই আমি যে ঝিঙে গাছ বসিয়েছিলাম। আর এদিকে তো উচ্ছে দেখুন, তুলছি আর তুলছি, কত সুন্দর উচ্ছে হচ্ছে দেখুন দুটো গাছে। আর আমরা যদি একটু বেশি করে গাছ লাগাই, 6টা থেকে 7টা, তাহলে খুব সুন্দর হবে। আর হচ্ছে আমার এই ঝিঙা গাছ এবারে আমি রোদ্দুরে বার করে দেব। আর পাতা তো আমার বন্ধু গাছ, যেরকম বন্ধু সব সময়ের জন্য লেম্বুর পাতা পড়তেই থাকে। আমি পাতা পচা সার প্রচুর তৈরি করি। তো আপনারা যারা নতুন ছাদ বাগানি, তারা অবশ্যই এখন থেকে মাটি তুলে রেখে দেন, নতুন গাছ বসানোর জন্য পাতা বস্তায় ভরে রেখে দেন। আর খালি রেখে দেবেন, দেখবেন প্রচুর আপনাদের পাতা পচা সার তৈরি হয়ে যাবে। আর শীতে কিন্তু প্রচুর মাটি লাগবে আমাদের ফুল বাগান করতে গেলে, তো সবজি ফুল সব কিছু। তো দেখুন একটা হয়েছে শসা, এদিকে একটা শসাটা খুব প্রচুর শসা হচ্ছে, এই দেখুন একটা। তো দেখুন এই যে আমার 4টে শসা পেয়েছি। আর এই শসা আমার এই যে ফলের ক্যারেটেই শসা গাছ দেওয়া আছে আর লঙ্কা দেওয়া আছে, এই দেখুন
এই দেখুন 4টে লঙ্কা গাছ দেওয়া আছে। এত গরমেই দেখুন কত সুন্দর হচ্ছে। বৃষ্টি হলে কিন্তু এই পাতাগুলো যে ছোট হয়েছে উকড়ে যাচ্ছে, ভাবটা কেটে যাবে। তো লালই হয়ে যাচ্ছে। আর হচ্ছে মাছি পোকা দেখুন ভরে গেছে, এই দেখুন ঝরঝর করে পড়ছে। তো এটা ফেলে দিতে হবে। আর আমি তো বর্ষায় ঝিঙে বসিয়ে দিয়েছি, খুব সুন্দর হচ্ছে। তো বন্ধুরা এইভাবেই আপনারাও করুন। আর লাউ গাছ পিঞ্চিং করার পরে দেখুন আবার বড় হয়ে গেছে একটু। আবার পরবর্তীতে যে পিঞ্চিংটা করব 3G কাটিং, তো আমি ওটা দেখিয়ে দেবো আপনাদের। তো দেখুন কত সুন্দর, আমি মাচায় তুলে দেওয়ার পরে সুন্দর হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।